দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। ঈদে প্রিয়জনকে নতুন টাকা দেওয়ার রেওয়াজ বহু পুরনো, আর সেই সুযোগে জমে উঠেছে নতুন টাকার কালো বাজার। ব্যাংকে না মিললেও চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে 10 থেকে 100 টাকার নতুন নোট। তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা গুনলেই মিলছে এসব নোট। প্রশ্ন উঠছে, ব্যাংকের বাইরে এলো কিভাবে এই নতুন টাকা, আর কারা জড়িত এই বাণিজ্যে? বছর জুড়ে নতুন টাকার চাহিদা না থাকলেও ঈদে বাড়ে কয়েক গুণ। আর এই চাহিদাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় বসেছে নতুন নোটের অঘোষিত বাজার। রাস্তার পাশে ছোট টেবিল সাজিয়ে কিংবা ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করা হচ্ছে 5, 10, 20, 50 ও 100 টাকার নতুন নোট। নির্দিষ্ট অঙ্কের নতুন নোট নিতে হলে গুনতে হচ্ছে বাড়তি টাকা। পুরান টাকা 10 টাকা নোট বলে যে কি 400 টাকা, আর 26 সালের টাকা বলতেছে যে 10 টাকা গুণ 450 টাকা দিলে দিবে, নইলে দিবে না। কোথাও বিক্রি করতেছে 400 টাকা, কোথাও বিক্রি করতেছে 450 টাকা। যেভাবে পাইতেছে এভাবে বিক্রি করতেছে, টাকা দিয়ে টাকা ব্যবসা করতেছে ওরা। ব্যাংকে আমাকে দিতে পারলো না, এবছর ছাপায় না। বাংলাদেশ ব্যাংক থেকে কর্মকর্তারা এসে ওনাদেরকে দিয়ে যায়, ওনারা আমাকে বললো। বিশাল একটা সিন্ডিকেট কাজ করতেছে, না হয়তো এখানে সচরাচর এভাবে টাকা পাওয়া যেত না। গত কয়েক বছর ধরে ব্যাংকে সহজে নতুন নোট পাওয়া যায় না বলে অভিযোগ সাধারণ মানুষের। তাহলে ফুটপাতে এসব নতুন নোট কোথা থেকে আসছে তা নিয়ে উঠছে প্রশ্ন। আমরা কেন টাকা দিয়ে টাকা কিনতে যাবো? আমরা তো বাংলাদেশ ব্যাংকে, আমরা তো ব্যাংকে থেকে না, ব্যাংকের কেন ব্যাংকে থেকে ব্যাংকে বলেন টাকা নাই, তো টাকাগুলো গেল কোথায়? ওরা আলাদা সিন্ডিকেট সিস্টেম মনে হয়, মানে আলাদাভাবে কোনো এক জায়গার মধ্যে তারা ব্যাংকের টাকা চাপাচ্ছে। তাদের কি টাকার মেশিন আছে নাকি তাদের কোনো সোর্স আছে? যদি কোনো সোর্স থেকে থাকে তাহলে তাদেরকে নির্মূল করার জন্য এই সরকারকে আমি উদারতা আহ্বান করছি। তাদেরকে আগে ধরা উচিত, তাদের মাধ্যমে সোর্স বের করে একদম ব্যাংক পর্যন্ত যাওয়া উচিত। বিক্রেতাদের দাবি, কিছু ব্যাংক কর্মকর্তা, পিয়ন ও স্টাফ অতিরিক্ত দামে এসব নোট বিক্রি করেন। পরে সামান্য লাভে তা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। বাচ্চাদের যাওয়ার জন্য, খুশি করার জন্য এই ঈদ উপলক্ষে রমজান মাসে দিচ্ছে। এরা ব্যাংকের লোক গেলে দেয় না, কিন্তু এখানে দিয়ে যায়, এবার পাবলিকও বেছে। এরা কোথায় পায় আমরা কেমনে বল? যারা ব্যাংকের স্টাফ তাদের আত্মীয় স্বজনের দিয়ে প্যাকেটে প্যাকেটে রোডে এসে বিক্রি করাই যায়। সেন্ট্রাল ব্যাংকে বাইরে ব্যাংকে দেয়, ওরা ফোর্সের মাধ্যমে 5 প্যাকেট, 10 প্যাকেট নেয়, ওটা 2 প্যাকেট প্রয়োজন লাগে, 2 প্যাকেট প্রয়োজন লাগে, 800 প্যাকেট আমাদেরকে বিক্রি করে ফেলে। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এ ধরনের কাজে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আর ব্যাংকের বাইরে নতুন নোট কেনা বেচা আইনসম্মত নয় বলেও জানান তারা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটির কাপ্তায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কর্ণফুলী পেপার মিলস এলাকায় গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় এই কর্মসূচি। সেখানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন বক্তারা। এ সময় উন্নত দেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমাবেশে সরকারি কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমরা সকলে সহযোগিতা করব। দুপুর গড়িয়ে বিকেল যতই ঘনিয়ে আসে ততই জমে উঠতে থাকে বন্দরনগরীর ইফতার বাজার। নানা আইটেমের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ছোলা, পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি সহ রেজালা, কাবাব ও হালিমের কদর থাকে ইফতারে। ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষেও এই সকল আইটেম। ভোজন রসিকদের আকৃষ্ট করতে বিভিন্ন রেস্টুরেন্টে চিরাচরিত ইফতার খাবারের পাশাপাশি থাকছে সেট মেনু। এ পর্যায়ে ইফতার বাজারের খবর জেনে নিতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী জোবাইর রিফাত। রিফাত, ইফতার সামগ্রী বেচাকেনা কেমন দেখছেন? শাওন, আপনাকে ধন্যবাদ। রমজানের একেবারে শেষের দিকেই এই মুহূর্তে আমরা চলে এসেছি। আজকে মূলত চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে আমরা আছি, 4 তারকা হোটেল দি পেনিনসুলাতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে ইফতার আইটেমটি মূলত যমুনার দর্শকদের উদ্দেশ্যে আমরা আজকে একটু দেখাতে চাই। মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি মিক্সড কাবাব থেকে শুরু করে ফিশের নানা আইটেম, চিকেনের নানা আইটেম এবং খাসির নানা আইটেম দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন চট্টগ্রামের মানুষ বেশ ভোজন রসিক। সেই ভোজন রসিক মানুষদের কথা চিন্তা করেই মূলত নগরীর যে, অর্থাৎ বন্দরনগরীর যে 4 তারকা 5 তারকা হোটেলগুলো রয়েছে, সেই 4-5 তারকা হোটেলগুলোতে কিন্তু প্রায় শতাধিক আইটেমের ইফতার আমরা প্রতি বছরও দেখতে পাই এবং এবারও তার ব্যতিক্রম নয়। একটু ক্যামেরার ফ্রেমে দেখাতে চাই, এখন যেই আইটেমটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত দি পেনিনসুলা চিটাগংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি আইটেম, বিফের যে আইটেমটি। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, যিনি এই রেস্টুরেন্টের প্রধান শেফ, মিস্টার জামাল। আপনি একটু আমাকে বলবেন যে বন্দরনগরীর মানুষের জন্য আপনারা তো ইফতারের পসরা সাজিয়ে বসেছেন, কি কি অফার রেখেছেন একটু কাইন্ডলি জানাবেন।
আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আসলে প্রতি বছর না, এবারও আমরা নিয়ে এসেছি প্রায় 120 আইটেম এবং আমাদের যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের ইফতার শপ এবং আমাদের 5টা প্লেটার আছে, পেনিনসুলা প্লেটার, কন্টিনেন্টাল প্লেটার এবং ওজন প্লেটার, সেন্স প্লেটার এবং ট্র্যাডিশনাল প্লেটার। আমাদের প্লেটারগুলো খুব ফেমাস এবং আমরা এবারও নিয়ে এসেছি প্রায় 15 আইটেম নতুন, যেমন নান টুইস্ট, ইটালিয়ান র্যাপস, যেমন আমাদের আছে ডাম্পলিং, এরকম ধরনের বিভিন্ন ধরনের কাবাব, ইন্ডিয়ান কাবাবগুলো আমরা নিয়ে এসেছি এবং আমাদের বুফে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি, বাই ওয়ান গেট ফোর। ধন্যবাদ। নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন তিনি আসলে অফারগুলোর কথা জানাচ্ছিলেন। তো রিফাত, চট্টগ্রামে দেখছিলাম আমরা, অনেক ধন্যবাদ আপনাকে। আর এই ছিল আজকে চট্টগ্রামে, ধন্যবাদ সাথে থাকার জন্য।